এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আর মাত্র কয়েকটা দিন বাকি। কিন্তু ঠিক এই মুহূর্তেই পুরো বাংলাদেশের রাজনীতি ওলটপালট করে দেওয়া এক বড় অভিযোগ তুললেন আসিফ মাহমুদ। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, এনসিপি আসলে নির্বাচনে অংশ নেবে কিনা সেটা এখন নতুন করে ভাবার সময় এসেছে। এত আয়োজন, এত প্রস্তুতি কি তবে বিফলে যাচ্ছে? এনসিপি কি শেষ পর্যন্ত ভোট বর্জন করবে? হঠাৎ কেন এই চরম অনিশ্চয়তা? এর পেছনে রয়েছে রবিবারের রহস্যময় 1.5 ঘণ্টা। নির্বাচন কমিশনের আপিলের শুনানিতে বলা হয়েছিল বিরতি হবে মাত্র 15 মিনিটের, কিন্তু সেই 15 মিনিট কেন 90 মিনিটে গিয়ে ঠেকল? আর ঠিক সেই সময়টাতেই কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিশন ভবনে উপস্থিত ছিলেন? বন্ধ দরজার ওপারে সেই 1.5 ঘণ্টায় আসলে কি ঘটেছিল? এটি কি কোনো ন্যায়বিচার ছিল, নাকি আগে থেকেই লিখে রাখা কোনো নাটক? এদিকে মাঠ গরম হচ্ছে আরও এক বড় কেলেঙ্কারিতে। সৌদি আরব আর বাহরাইন থেকে প্রবাসীদের ব্যালট পেপার নিয়ে আসা সব অবিশ্বাস্য ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারো ব্যক্তিগত রুমে কেন শয়ে শয়ে ব্যালট পেপার? কেন ভোটার ছাড়াই সেখানে ভোট দেওয়া হচ্ছে? আজকের ভিডিওতে আমরা সহজ ভাষায় এই জটটি খুলব। আসিফ মাহমুদের আলটিমেটাম, বিএনপি জামায়াতের পাল্টা অভিযোগ আর প্রবাসে এই ব্যালট কেলেঙ্কারি, সব মিলিয়ে 12ই ফেব্রুয়ারি কি আসলেই কোনো সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে, নাকি আমরা আবার সেই পুরনো প্রহসনের দিকেই হাঁটছি? সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার সূত্রপাত রবিবার। নির্বাচন ভবনের আপিল শুনানির কক্ষে এনসিপি নেতা আসিফ মাহমুদ যখন সেখানে উপস্থিত হন, তখন পরিবেশ ছিল বেশ থমথমে। কিন্তু শুনানির এক পর্যায়ে তিনি যা বললেন তা ছিল আক্ষরিক অর্থেই একটি প্র্যাকটিক্যাল বোমা। আসিফ মাহমুদ সরাসরি অভিযোগ তুলেছেন, নির্বাচন কমিশনের এই বিচারিক প্রক্রিয়া আসলে একটি সাজানো নাটক ছাড়া আর কিছুই না। তার মতে সেখানে আইনের শাসন নেই, বরং চলছে আবেগ আর অদৃশ্য চাপের এক অদ্ভুত খেলা। আসিফ মাহমুদ অভিযোগ করেছেন, শুনানির মাঝখানে হঠাৎ করে বিরতি দেওয়া হয়। বলা হয়েছিল বিরতি হবে মাত্র 15 মিনিটের, কিন্তু সেই 15 মিনিট গড়াতে গড়াতে পার হয়ে যায় দীর্ঘ 1.5 ঘণ্টা। এখন প্রশ্ন হলো, এই 1.5 ঘণ্টা বা 90 মিনিটে সেই বন্ধ দরজার ওপারে আসলে কি ঘটছিল? কেন একজন কমিশনার প্রথমে প্রার্থী তালিকা বাতিল ঘোষণা করেও পাশের জনের সঙ্গে ফিসফিস করে কথা বলার পর মুহূর্তেই সেই সিদ্ধান্ত বদলে ফেললেন? এই ফিসফিসানির রহস্য কি? ঠিক একই সময়ে আরেকটি চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। অভিযোগ উঠেছে, এই দীর্ঘ বিরতির সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিশনের সাথে গোপন বৈঠক করছিল। আসিফ মাহমুদের দাবি, এটি নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং পুরো রাইটেই ছিল ফেব্রিকেটেড বা আগে থেকেই লিখে রাখা চিত্রনাট্য। আসিফ মাহমুদের কণ্ঠে আজ ঝরে পড়ছে চরম হতাশা। যে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার কথা ছিল, সেই আস্থা এখন শূন্যের কোঠায়। এনসিপির রাজনৈতিক পর্ষদ এখন নতুন করে ভাবছে, এই নির্বাচনে থাকা কি আদেও সম্ভব, নাকি এটি আরেকটি প্রহসনের অংশ হতে যাচ্ছে? গল্পের টুইস্ট এখানেই শেষ নয়। এদিকে এনসিপি যখন অভিযোগ করছে কমিশন বিএনপির দিকে পক্ষপাতিত্ব করছে, ঠিক তখনই অন্যদিকে বিএনপি এবং জামায়াতও কিন্তু বসে নেই। তারাও আঙ্গুল তুলছে কমিশনের দিকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে পোস্টাল ব্যালট এবং প্রশাসনিক পক্ষপাত। বিএনপি দাবি করছে, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীকের অবস্থান এবং কাগজের ভাঁজ এমনভাবে করা হয়েছে যে তা আড়ালে হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এটি কি শুধুই কারিগরি ত্রুটি, নাকি অত্যন্ত সূক্ষ্ম কোনো কারচুপি? বিএনপি মনে করছে নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই ব্যালট পেপারের এই অদ্ভুত ডিজাইন। এর সাথে যুক্ত হয়েছে ভোটারদের এনআইডি এবং মোবাইল নম্বর সংগ্রহের বিতর্কিত প্রক্রিয়া। ফখরুল স্পষ্ট করেই বলছেন, প্রশাসন নিরপেক্ষ নেই। এই ত্রিমুখী সন্তোষের তৃতীয় কোণটি পূর্ণ করেছে জামায়াত। দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের অভিযোগগুলো আরও সুনির্দিষ্ট। তার মতে মাঠ পর্যায়ের এসপি এবং ডিসিরা ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছেন। তিনি সরাসরি ইঙ্গিত করছেন বিএনপির দিকে। জামায়াত দাবি করছে, একটি দলের শীর্ষ নেতাকে যেভাবে প্রোটোকল এবং নিরাপত্তা দেওয়া হচ্ছে তা অন্য দলগুলোর জন্য চরম বৈষম্যমূলক। নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড আজ শুধু কিতাবি কথা হয়ে দাঁড়িয়েছে।
তারা হুঁশিয়ারি দিয়েছে, যদি এখনই এই বৈষম্য দূর না হয় তবে ভোটের মাঠে সংঘাত অনিবার্য। তবে এবারের নির্বাচনে সবচেয়ে বড় কলঙ্কজনক অধ্যায়টি রচিত হচ্ছে দেশের সীমানার বাইরে। মধ্যপ্রাচ্যের বাহরাইন এবং সৌদি আরব থেকে যেসব ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তা দেখে যে কেউ শিউরে উঠবেন। এক সময় আমরা রাতের ভোট নিয়ে কথা বলতাম, আর এখন প্রবাসীদের মুখে মুখে ফিরছে পোস্টাল ব্যালটের অদ্ভুত সব গল্প। ভিডিওতে দেখা যাচ্ছে একটি প্রাইভেট বাসায় বসে প্রকাশ্যেই ব্যালটের খাম গোনা হচ্ছে। একজন কর্মীর বাসায় কেন শত শত ব্যালট পেপার যাবে? সবচেয়ে হাস্যকর এবং বিস্ময়কর হলো এই ঘটনার ওপর নির্বাচন কমিশনের প্রতিক্রিয়া। ইসি সচিব বাহরাইনের এই ঘটনাকে তুলনা করেছেন হোস্টেল লাইফে চিঠি শেয়ার করার সাথে। রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ নথিকে এভাবে সাধারণ চিঠির সাথে তুলনা করা কি কোনো দায়িত্বশীল কর্মকর্তার কাজ হতে পারে? ভিডিওতে শোনা যাচ্ছে কেউ একজন বলছেন, ফেসবুকে ছাড়বেন না, পোস্টাল ভোট বন্ধ হয়ে যাবে। এই একটি বাক্যই প্রমাণ করে এর পেছনে রয়েছে গভীর কোনো রহস্য। সৌদি আরবে এক ব্যক্তির কাছে 400-500 ব্যালট পৌঁছে যাওয়ার ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়। প্রবাসীরা যেখানে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, সেখানেই শুরু হয়েছে তাদের ভোটাধিকার হরণের আরও একটি কারিগরি। পররাষ্ট্র উপদেষ্টা যখন বলেন রাজনীতিতে পারফেক্ট মানুষ নেই, মিসইউজ করার চেষ্টা করবেই, তখন সরকারের অসহায়ত্বই যেন ফুটে ওঠে। কিন্তু প্রশ্ন হলো, তদন্তের এই দীর্ঘ সূত্রিতা কি আদৌ কোনো কাজে আসবে, নাকি ততক্ষণে ব্যালট বাক্সে জাল ভোট জমা হয়ে যাবে? এখন প্রশ্ন হলো, আগামী 12 ফেব্রুয়ারি আসলে কি হতে যাচ্ছে বাংলাদেশে? পরিস্থিতি যা দাঁড়িয়েছে তা অত্যন্ত জটিল। একদিকে এনসিপি নির্বাচন বয়কটের হুমকি দিচ্ছে, অন্যদিকে ছাত্রদল ইসি ভবন ঘেরাও করার প্রস্তুতি নিচ্ছে। সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলছেন তিনি মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে ঘুরছেন। জুলাই গণ অভ্যুত্থানের সহযোগী শক্তিগুলো যদি শেষ পর্যন্ত নির্বাচনে না থাকে, তবে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা কতটুকু থাকবে? বিশ্ব সম্প্রদায় কি এই নির্বাচনকে স্বীকৃতি দেবে? বাংলাদেশের মানুষ কি আবার সেই পুরনো বৃত্তে ফিরে যাচ্ছে? 24-এর সেই রক্তঝরা দিনগুলো কি তবে বিফলে যাবে? মানুষ চায় একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট, যেখানে কোনো গোপন নাটক থাকবে না কোনো মধ্যরাতের গল্প বা প্রবাসের ব্যালট কেলেঙ্কারি। কিন্তু নির্বাচন কমিশন যেভাবে আল্লাহর ওপর ভরসা রেখে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, তাতে সাধারণ ভোটারদের মনে আস্থা ফিরবে বলে মনে হয় না। আস্থা এখন আক্ষরিক অর্থেই তলানিতে। 12 ফেব্রুয়ারি কি গণতন্ত্রের নতুন জন্ম হবে, নাকি এটি হবে গণতন্ত্রের কফিনের শেষ পেরেক? তার উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। তবে একটি বিষয় পরিষ্কার, যদি এখনই কঠোর হাতে অনিয়ম দমন করা না হয়, তবে 24-এর গণ অভ্যুত্থানের স্বপ্ন হোঁচট খাবে। রাজনীতির অন্দরমহলের এসব গোপন খবর ও গভীর বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।